আপনাদের। শুরুতেই ছবিটা দেখায় একটু অন্যরকম খবর, মন ভালো করা খবর। একজন তরুণী, তিনি কাঁদছেন, কিন্তু তার কান্নার কারণ কি, কোথায় দাঁড়িয়ে তিনি কাঁদছেন, নিশ্চয়ই এরকম নানা প্রশ্ন মনে ভিড় করছে। আসলে মন ভালো করা খবর তো এটা বটেই, তার কারণ এই খবর হচ্ছে এই তরুণীর ইচ্ছে পূরণের। যাক, বেশি হেয়ালি করব না, তার কারণ কষ্ট করলে কেষ্ট মেলে, কথায় তো তাই রয়েছে। আর আজ কষ্ট করে সেই কেষ্ট দর্শন পেলেন রামপুরহাটের রেশমা। প্রায় তিহার মুক্তির বছর 2 পর বোলপুরে ফিরেছেন অনুব্রত প্রিয় নেতার সঙ্গে দেখা করতে। তাই আজ রামপুরহাট থেকে ছুটে আসেন রেশমা খাতুন। সকাল থেকে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির সামনে ঠায় অপেক্ষা। সকাল গড়িয়ে দুপুর, ছবি দেখছেন আপনারা, বাড়ির সিঁড়িতে অপেক্ষা করেন তিনি। দুপুর গড়িয়ে বিকেল, বাড়ির সামনে থেকে এক পাও নড়েননি রেশমা। অবশেষে সন্ধে কেষ্ট দর্শন। বোলপুরের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না কেষ্ট অনুরাগী। কোথা থেকে আসছেন? আমি রামপুরহাট থেকে আসছি। রামপুরহাট থেকে আসছেন, হঠাৎ কেন আজকে এখানে? গত 2 বছর 1 মাস পরে উনি বাড়ি ফিরেছেন, দেখা করতে এসেছি। কারণ শুধু আমি বলে নয়, বহু সাধারণ মানুষ আছেন যিনারা কেষ্টদাকে ভগবান হিসেবে জানেন না। আমি কোনোভাবে রাজনৈতিক ব্যক্তি তো নয়, আমি দেখা করার জন্য এসেছি। কারণ আমি ওনাকে গত 3 বছর থেকে চিনি। ওনার সঙ্গে কোনো কথা হয়নি। যিনারা সিকিউরিটি রয়েছেন ওনারা বললেন দাদা এখন দেখা করতে পারবেন না। আমি যতক্ষণ না ওনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করবো। দেখা হলো? হ্যাঁ, অবশ্যই দেখা। কি বললেন? এখন যেহেতু ওনাদের ইন্টারনাল একটা মিটিং চলছে, দেখা করলাম। তিনি বললেন তুমি যে কোনো দিন আসো, অসুবিধা নেই, আমি 4টে থেকে 6টা পর্যন্ত প্রত্যেকদিন থাকবো। ব্যথা, পায়ে ব্যথা আছে উনি বললেন। আনন্দ লাগছে কোথাও? অবশ্যই, ওই জন্য তো চোখে জল।